নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। 1 কাপ গুঁড়ো দুধ দিয়েই 1 কিলো গোলাপজাম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন, সবার প্রথমে একটা পাত্রের মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ আর ওই কাপ মেপেই 1 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দুইটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং সোডা। এটা চামচের সাহায্যে মাপ করে দেখিয়ে দিচ্ছি। এখানে 4 চিমটে মতো বেকিং সোডা নিয়েছি। এইভাবে চামচের সাহায্যে মাপ করে নিলে গোলাপ জামুন মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে ময়দা আর গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর এটা একটু সময় নিয়ে করে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এর টেক্সচারটা দেখুন এমনই হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো। এখানে 2টো এলাচের দানা বের করে গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আর এই দুধটা আগে থেকেই গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটাই এখানে দিয়ে দিচ্ছি। আর একবারেই দুধ দিয়ে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আটা আর গুঁড়ো দুধের মিশ্রণটি হাতে লেগে গেলে এটা চিন্তা করার কিছুই নেই, এটা রেস্টে রেখে দিলে খুব সুন্দর সেট হয়ে যাবে। আর এখানে হাফ কাপ মতো দুধ লেগেছে। দিয়ে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে অপর দিকে চিনির রস বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 2.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর একই সাথে দিয়ে দেব 4টে এলাচ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে 2.5 কাপ চিনির জন্য 4 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর চিনি জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো এটা ফুটিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা সাইডে রেখে দেব। আর অপর দিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। এই ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আর এটা দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, হাতের মধ্যেও লেগে যাচ্ছে না। গোলাপ জামুন মিষ্টিগুলো গড়ে নেওয়ার জন্য হাতের মধ্যে অল্প ঘি মেখে নিচ্ছি হাতের তালুতে। এরপর ময়দা আর গুঁড়ো দুধের মিশ্রণ থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে নেওয়ার পর 2 হাতের সাহায্যে গোল করে নেব। গোল করে নিয়ে এটাকে হালকা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এটা কিভাবে রেডি করে নিচ্ছি। আপনারাও খুবই সহজে এই গোলাপজাম মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর এই পর্যায়ে দেখুন সমস্ত মিশ্রণ থেকে গোলাপজাম মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। এগুলো এবার ভেজে নেব। তার জন্য আগে থেকেই সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল হালকা গরম রয়েছে, এই অবস্থাতেই গোলাপজামুন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। সমস্ত গোলাপজামুন মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। আর এইভাবে ফ্রাই প্যানটা নাড়িয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লো রয়েছে আর হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না, তা না হলে মিষ্টির ওপরে কালারটা চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। একদম লো ফ্লেমে এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে আপনারাও খুবই সহজে এই গোলাপজামুন মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিগুলো একবার বাড়িতে বানিয়ে খেলে দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছেই করবে না। আর এই পর্যায়ে দেখুন গোলাপজামুন মিষ্টিগুলো যেহেতু লালচে কালার হয়ে এসছে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রয়েছে। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। একইভাবে বাকি গোলাপজামুন মিষ্টিগুলো ভেজে নেব।
তেল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আর এগুলো হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে দেখুন মিষ্টিগুলো হাতে নিয়ে দেখছি একদম হালকা গরম রয়েছে। এই অবস্থাতেই চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে। আর এদিকে দেখুন চিনির রস ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এটা ফুটে এলে এর মধ্যে গোলাপ জামুন মিষ্টিগুলো দিয়ে দেব। এক এক করে সমস্ত গোলাপ জামুন মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটা ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর মিষ্টির ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে ডবল হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। আমার মতো করে এই গোলাপ জামুন মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই গোলাপ জামুন মিষ্টির টেক্সচারটা দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, কেউ দেখে এটা বলতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।